তো এইগুলা যেই আয়াতগুলো দেখানো হলো, এগুলা যদি প্রতিদিন একটা করে রাত্রে খাওয়া হয়, এই যে লবঙ্গ পড়ে আপনি যদি এগুলা প্রতিদিন রাত্রে একটা করে খান, যদি আপনার স্ত্রী খায়, খাওয়ার পরে আর পানি খাওয়া যাবে না। এভাবে 40 দিন করবে, 40টা 40 দিন খাবে। এবং এই লবঙ্গ খাওয়াকালীন অবস্থায় স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ এটা চলতে থাকবে। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করাই দেবে ইনশাআল্লাহ। একটা বিষয় গেল। আর একটা বিষয় হলো, যাদের বাচ্চা কনসেপ্ট করে ঠিকই, কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়, কারো কারো 2 মাসে, কারো কারো 1.5 মাসে, কারো কারো 3 মাসে এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে অনেক দেরিতেও নষ্ট হয়। এরূপ নষ্ট হচ্ছে অনেক পরিবারের। তো এইরূপ যাদের সমস্যাগুলো দেখা দিচ্ছে, তারা ডাক্তারদের পরামর্শ সহ, ডাক্তারদের মতোই আমাদের এই পরামর্শগুলো এগুলো একটু ফলো করতে হবে। 1 নম্বর 2 নম্বর দিয়ে দিয়ে যে পরামর্শগুলো আছে এগুলো ফলো করতে হবে। এ পর্যন্ত কি করতে হবে? 1 নম্বর কাজ হলো, ভারী কোনো জিনিস এটা উঠানো যাবে না বাচ্চা কনসেপ্ট করবে। 1 নম্বর কাজ। 2 নম্বর, গাড়িতে আরোহণ করে জরুরত ব্যতীত কোথাও যাওয়া যাবে না। 3 নম্বরে, দুশ্চিন্তা করা যাবে না কোনো সময়তেই। 4 নম্বরে, কারোর সাথে ঝগড়া করা যাবে না। বাচ্চা কনসেপ্ট করার পরে এই ঝগড়া দুশ্চিন্তা এগুলা থেকে বেঁচে থাকবে। যেহেতু বাচ্চা বাচ্চা কনসেপ্ট করার পরেও সহবাস করা ইসলামের পক্ষ থেকে জায়েজ, কিন্তু যেহেতু আপনার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য জায়েজ থেকে একটু নিজেকে বঞ্চিত রাখতে হবে। এর অর্থ হলো, বাচ্চা কনসেপ্ট করার পরে থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বামী তার স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করবে না। এই কাজটা করবেন। আর যেটা মাগরিবে মাগরিবের আগ মুহূর্তে, যে সময় সন্ধ্যা ঘনিয়ে আসে, এই সময় বাচ্চা কনসেপ্ট করেনেওয়ালা মহিলা সে বাহিরে যাবে না। 7 নম্বর, বাচ্চা কনসেপ্ট করার পর থেকে কাউকে পেট দেখাবে না। এখনো গ্রামগঞ্জের মধ্যে, শহরে আছে কিনা জানি না, বাকি আমাদের গ্রামগঞ্জের মধ্যে এই প্রথাগুলো পাওয়া যায়। অনেকে এসে বলে যে তোর পেট দেখা, মহিলারা বলে তোর ছেলে হবে না মেয়ে হলে এটা বলে দিবানি। তো এটা সবাই তার স্ত্রীদেরকে সতর্ক করবে, বাচ্চা কনসেপ্ট করার পরে কোনো মহিলাকে পেট দেখাবে না। কেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার ব্যস্তজের মধ্যে লেখছেন যে অনেক ক্ষেত্রে জিন্নাতেরা বিভিন্ন আত্মীয় স্বজনের রূপ ধরে ওই যাদের বাচ্চা কনসেপ্ট করছে তাদের কাছে আসে। আসার পর এভাবে পেট দেখাইতে চায়। যদি এইরূপ জিন্নাতকে যদি কোনো মহিলা তার পেট দেখায়, এটা যেন সে নিশ্চিত হয়ে যায় তার এই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই অবস্থায় কাউকে পেট দেখাবে না জরুরতের কারণ ছাড়া, যেমন ডাক্তার দেখানো জরুরত এগুলা ব্যতীত অন্য কোনো কারণ। বাচ্চা কনসেপ্ট করার পর থেকে মুভি, নাটক, অশ্লীল কিছু দেখা বন্ধ করতে হবে মোবাইলে। এই যে যে নিয়মগুলো ফলো করা হলো, বলা হলো, এগুলো যদি ফলো করে চলা হয়, তাহলে আশা করা যায় বাচ্চা নষ্ট হওয়ার যেই আশঙ্কা অধিকাংশই কমে যাবে ইনশাআল্লাহ। তারপরেও প্রশ্ন হলো, যাদের এই বাচ্চাগুলো এভাবে নষ্ট হচ্ছে, অধিকাংশ মহিলাদের অবস্থাটা কেমন হয়? অধিকাংশ মহিলাদের অবস্থাটা হয় এই যে এটা, সেটা হলো, এরা রাত্রে বিভিন্ন জিনিস খায়, স্বপ্নে খায়। অনেক মহিলা আমরা এমন পেয়েছি যে রাত্রে কিছু খাইছে, সকালে উঠেই ব্লাড যাওয়া শুরু হয়েছে, ওই বাচ্চা নষ্ট। এই জন্য যে সমস্ত মহিলারা স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে, তো তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলাটাই ভালো বাচ্চা কনসেপ্টের পর থেকে। কি সতর্কতা অবলম্বন করবে? ঘরে টিভি বন্ধ রাখবে, মানুষ ছবি, মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি এইগুলা ঘরের মধ্যে টানায় রাখবে না। এগুলা করলে রহমতের ফেরেশতা বাড়িতে ঢুকতে পারে না। এগুলাতে বাড়ি থেকে আগে থেকে বের, যাতে রহমতের ফেরেশতা থাকে, শয়তানেরা ঢুকতে না পারে। তো এইগুলা রাখার পাশাপাশি আপনাদের করণীয় হলো এই যেটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 5 বার আছে। আয়াতুল কুরসি পড়ার সময় ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা 9 বার আছে। তো আয়াতুল কুরসির সাথে আউযু বিল্লাহ 5 বার, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা হলো পড়বেন 9 বার। পড়বেন না তো জাফরান কালি দিয়ে লিখবেন। লেখার পরে ইখলাসের সাথে এটা শরীরে ব্যবহার করলে আশা করা যায় যে
স্বপ্নে যাদের সমস্যাগুলো দেখা দিচ্ছে এবং সকালেই যাদের এই সমস্যাগুলো হচ্ছে, তাদের আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এক নম্বর কাজ। এবং বাচ্চা নষ্ট না হওয়ার জন্য আরো যে কাজটা করতে পারে সেটা হলো, কোনো নারী যখন গর্ভবতী হবে তখন তাকে ফজর এবং ঈশার নামাজের পর 3 বার মাত্র সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, যে আয়াত এটা। তো এই আয়াতটা ফজরের পরে 3 বার এবং ঈশার নামাজের পরে 3 বার পাঠ করবে। এই আমলটাও যদি কেউ করে, তাহলেও আশা করা যায় আল্লাহ তাআলা জিন্নাত এবং জাদুর অনিষ্ট থেকে মা এবং গর্ভে যে বাচ্চা রয়েছে একে হেফাজত করবে। এর পাশাপাশি বাচ্চা কনসেপ্ট করার জন্য এই যে যে আয়াতটা দেখতে পাচ্ছেন, এটা লিখে শরীরে ব্যবহার করা যেতে পারে। তাহলেও যাদের বাচ্চা নষ্ট হয়ে যায়, এই নষ্ট হওয়া থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে সূরা কাহাবের 25 নম্বর আয়াত, এই 25 নম্বর আয়াতটা লিখে এটা কোমরে ব্যবহার করলেও ভালো রেজাল্ট আসে। তারপরে এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। এরপরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত। এই আয়াতগুলো ইখলাসের সাথে জাফরান কালি দ্বারা লিখে ব্যবহার করলে অনেক অংশে ফায়দা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এগুলা তো করবো যাদের বাচ্চা কনসেপ্ট করে না, একেবারে বাচ্চা কনসেপ্ট করার পরে নষ্ট হয়ে যায়, এদের জন্য এগুলা প্রয়োগ করবো ইনশাআল্লাহ। যাদের শুধুমাত্র মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান জন্ম নেয়, ছেলে হয় না, এদের জন্য কি করণীয়? এদের জন্য করণীয়র কথা বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন ভাবে লেখা হয়েছে, এবং সমাজের মধ্যেও অনেকদেরকে বিভিন্ন ভাবে চিকিৎসা দেওয়া হয় বাড়িতে। কাদের কাদের গাজির গান না কি গান আছে, হ্যান ত্যান দেয় যাতে বাচ্চা কনসেপ্ট করে ছেলে হয়, এরকম আছে। বাকি ছেলে বাচ্চা হওয়ার জন্য পরীক্ষিত আমল এই গোলটা যেটা দেখাচ্ছি, এটা অনেক পরীক্ষিত আমল, এটাও ভালো কাজ করে। এটার জন্য করণীয় হলো এই আয়াতগুলো হরিণের চামড়ার উপর লেখে 3 মাস পর্যন্ত সাথে ব্যবহার করলে আশা করা যায় তার এই সমস্যাগুলো কেটে যাওয়ার কথা, 1 নম্বর কথা। 2 নম্বর আমল হলো এটা, এই আমলটা করতে হবে স্ত্রীর পেটের উপর। এই যে যে গোল দাগটা দেখানো হচ্ছে এখানে, এই যে এই গোল দাগটা আপনি হাত দিয়ে স্ত্রীর পেটের উপর এভাবে গোল দাগ দিবেন, আর ইয়া মাতিনু পড়বেন। আবার এভাবে গোল দাগ দিবেন, ইয়া মাতিনু পড়বেন। এভাবে 70 বার মোট করবেন। এভাবে বাচ্চা কনসেপ্ট করার পর থেকে যদি আপনি 40 দিন পর্যন্ত এই অবস্থা করেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর বরকতে ছেলে সন্তান দান করবে ইনশাআল্লাহ। তো এই আমলটা স্বাভাবিক অবস্থায় রোগীর মা, স্বামী স্বামী এবং রোগীর বোন, এরা শুধু এই তদবিরটা প্রয়োগ করতে পারবে, ইহা ব্যতীত অন্য কেউ এই তদবির প্রয়োগ করতে পারবে না। আর একটা পন্থা হলো, সহজ একটা পন্থা যেটা কিতাবাদি থেকে পাওয়া যায়, সেটা হলো এটা। বাচ্চা যখন কনসেপ্ট করে, করার সাথে সাথে মনে মনে নিয়ত করতে হবে, বাচ্চা কনসেপ্ট করার আগেই আপনার মনে মনে দুজনে নিয়ত করবেন যে এখন যে বাচ্চা হবে তার নাম রাখবো আব্দুর রহমান। ছেলে হোক বা মেয়ে হোক সেটা পরের কথা, বাকি আগে আগে আপনারা নিয়ত করে রাখবেন যে এইবার যে বাচ্চা হবে তার নাম রাখবো আব্দুর রহমান। তো এইভাবে যদি আপনি করেন, তাহলে যে বাচ্চা হবে আশা করা যায় অনেক অংশে ছেলে হওয়ার কথা ইনশাআল্লাহ। তো এই কয়েকটা তদবির আমরা আজকে দেখাইলাম। একটু ক্লান্ত আছি, কেমনে কেমনে কয়েকটু আগে ঘুমের মধ্যে আলোচনা করছিলাম, ভালো জানাও নাই। আজকে আমরা এ পর্যন্ত আলোচনাটা শেষ করতে চাচ্ছি। এখন আমরা কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার বলেন, এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু জি আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। একজন একজন করে বলেন। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি, এই শরীর বন্ধের যে তদবির দিছেন, ওই তদবিরের সাথে যে বদ নজরের যে তদবির
আছে ওগুলা কি একত্রে প্রয়োগ করা যাবে কিনা? প্রয়োগ করা যাবে, সমস্যা নেই। আপনার নেটের সমস্যা, প্রয়োগ করা যাবে। আরেকজন বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি সালাম। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি ওস্তাদ জি, আমার প্রশ্নটা হচ্ছে যে এই আমাদেরকে যে অর্থাৎ যে তদবিরটা দেখানো হয়েছে, যেটা লিখে 3 মাস পর্যন্ত খেতে হবে পানিতে একবার ভিজিয়ে, স্বামী স্ত্রীর উভয়জনে খাবে, সেক্ষেত্রে পানিটা তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এখন এইভাবে কি করা যায়? কেন নষ্ট হবে? মানে পানি তো দীর্ঘদিন যদি থাকে জগের ভিতরে, তখন পানিটা তো গন্ধ হয়ে যাবে, বা পোকামাকড় বসতে পারে, এরকম সম্ভাবনা তো থাকে। আচ্ছা, এরকম সম্ভাবনা থাকলে আপনি 3-4টা লিখে দিবেন। একটা 1 মাস ব্যবহার করবে, ওটা পরিবর্তন করে আর একটা, আবার আরেকটা ভেজাবে, ওটা আবার খাবে, তাতে কোনো অসুবিধা নেই। জি জি, এটাই জানতে চাইছি। ওস্তাদ জি, আমার একটা পানি কি প্রশ্ন। পুরান যাইবে না ওস্তাদ জি? পানি পুরান যাইবে না? ওই একটা বিষ রাইখা পানি পুরান যাইবে না? তাবিজ, তাবিজটা তো রাখার পর পানি নতুন নতুন নিবে, ওর মধ্যে ভাজাবে, কোনো অসুবিধা নেই। জি জি। ওস্তাদ জি, এটা একবার লিখে এই পানিটা গিয়ে মানে 30 দিন খাওয়ালে, আবার আরেকটা লিখে 30 দিন খাওয়ালে এরকম হবে না? জি হবে। ওস্তাদ জি বসা, আর আপনি শুয়ে শুয়ে ওস্তাদ জি প্রশ্ন করতেছেন, এটা আদবের খেলাপ হইতেছে না? একটু বসছিলেন, যেহেতু ওস্তাদ জির সাথে কথা বলতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আজকে তদবিরে আপনার নেটের সমস্যা ভাই, আপনি বন্ধ করেন। বলছিলেন যে হুজুর, আপনি পার্সোনাল ভাবে কল দিয়েন। স্ত্রীর জন্য মানুষের চুলের দোয়া দিতে হবে, এটা কেমনে বুঝলাম না। আপনি পার্সোনাল ভাবে কল দিন আমারে। আর একজন বলেন। ওস্তাদ জি, অনেকেই বলে এরকম যে থাইরয়েড সমস্যা, তারপরে সিস্ট আছে, ডাক্তার বলেছে কোনোদিন হবে না। তো এই ধরনের রোগীদেরকেও এই তদবির দেওয়া যায়? ভাই, আপনি যদি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে দেন, তাহলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম তো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলছিলেন যে আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী উম হয়ে গেছে, কি তো কয়, বন্ধ্যা হয়ে গেছে, আর স্ত্রী হবে না। আল্লাহ তাআলা বলছে হবে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। দোয়া তাকদির ব্যতীত সব জিনিসকে পরিবর্তন করে ফেলতে পারে। জি জি জি। আসসালামু আলাইকুম উস্তাদ জি। উস্তাদ জি, আমার একটা ওস্তাদ, প্রশ্ন ছিল কোন যে বইটা থেকে হরিণের পড়া শুরু করবো? বই তো হাতে পাইছি। হরিণের হরিণের চামড়াটা যে, উস্তাদ জি, জি। হরিণের চামড়াটা যে ছেলের যে একটা তদবির বললেন, এটা কি উভয় পক্ষে ব্যবহার করতে হবে নাকি স্বামী ব্যবহার করতে হবে? স্ত্রী ব্যবহার করবে। আমারটা মিউট খালি করে শুধু রাখছেন। স্ত্রী ব্যবহার করবে, আর কেউ না? না। উস্তাদ জি, আরেকটা কথা, আপনার ক্লাস চলাকালীন যে কোন ভাই আমরা এই যে আপনার লেখার মাঝে অনেক সময় দাগ দেয়, ওনাকে আপনি একটু জিজ্ঞাসা করেন যেন, যে এই কাজটা না করার জন্য, ভদ্রতা বজায় রাখার জন্য চেষ্টা করবো। তা কইয়া দিন একটু তা আপনি। আপনার কথা শুনছে, যে করতেছে শেয়ার করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। ঠিক আছে। ওস্তাদ জি, এখন কোন বইটা পড়তে পারি আমি আগে? আপনার সব বইগুলো তো পাইছি। প্রথমে এসে তাবিজে কি 15 দিন এটা পড়েন, এরপরে তাবিজের নতুন দরজা বইটা পড়েন, তারপরে বাকি পরামর্শ চাই। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে অনেকের এই অনেক সময় বাচ্চা এরকম কনসেপ্ট করার পরে সবকিছু ঠিক থাকে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চাটা 1-2 ঘন্টা থাকার পর মারা যায়, এরকম অনেক মানে আমাদের এদিকের কয়েকজনের হয়েছে এরকম, যে বাচ্চা হওয়ার পরে এবং 3টা বাচ্চা মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুক্ষণ 1-2 ঘন্টা থাকার পর বাচ্চারা মারা যায়। ওস্তাদ জি, এই ক্ষেত্রে আসলে এটা কি সমস্যা হতে পারে, বা এরকম একটু কেমন হয়, মানে কেন হয় এটা? জিন্নাতের অনিষ্টের কারণে এমন ঘটনা অনেকের ঘটে। 2-3টা বাচ্চা মরে গেছে, এরকম এরকম ঘটনা হচ্ছে, বুঝছেন? এই বাচ্চাগুলোকে হেফাজত করার জন্য এই হাদিসের সপ্তাহে মধ্যে দেখেন তদবির দেওয়া আছে। ওই যে ই দেওয়া হয়েছে, এই যে একটা তদবির আছে দেখেন, এটা বাচ্চা কনসেপ্ট করলে বাচ্চার মা প্রথমে ব্যবহার করবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মার কাছ থেকে খুলে নিয়ে তদবিরটা বাচ্চার শরীরে ব্যবহার করবে।
এটা করলে আশা করা যায় বাচ্চার ওই সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা ওস্তাদ জি, এটা কোন কিতাব? ওই আপনার 10টার ভিতরে একটা নাকি না জি আলাদা? শতাবি শিখি 15 দিনে। জি জি জি। আমি তো আসসালামু ওস্তাদ জি আলাইকুম। কিতাব এখনো পাই নাই, কিতাব তো আসার কথা, এখন আসে নাই। ওই যারা আজকে পাইছে, আপনি পান না, আপনি কালকের মধ্যে পেয়ে যাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদের বই আমি অনেকদিন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে কালো সূত্রের মাধ্যমে যে রোগ নির্ণয় করি, সেখানে কি প্রত্যেকবারই কি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে দোয়া করে দিতে হবে? দিলে ভালো হয়। আর এই প্রত্যেকের জন্য কি কালো সুতা লাগবে না একটাই যথেষ্ট? 100টাতেই হবে, বাকি প্রত্যেকবার পড়ে নিলে, নতুন করে পড়ে নিলে ভালো হয়। হুজুরের ঘুমের সময় খেয়াল রাখেন হুজুরকে। আর কারো কোনো আসসালামু প্রশ্ন? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা যে শিখছি যে হরিণের চামড়ায় বা বিভিন্ন পশু পাখির চামড়ায় যে তাবিজ লেখা, এক্ষেত্রে আমরা চামড়া ম্যানেজ করতে পারতেছি না, কি করব? যা যে পারেন না তার ব্যবস্থা আমার কাছে আছে। হুজুর, চামড়া ব্যতীত কাগজে লেখা দিলে কি হবে, আশা করা যায়? না পাইলে আপনি একেবারে নিরুপায় চেষ্টা করে দেখতে পারেন। বাকি এগুলো আকাবিরা লেখছে তো বইয়ের মধ্যে, তো ওইটা ওইভাবে দিলে, হুবহু দিলে একটু ফায়দা ভালো পাওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। আর প্রশ্ন না করে প্রশ্নগুলো আমরা গ্রুপে করে ওস্তাদকে ছেড়ে হুজুর, দিই আমরা। আমার প্রশ্নটা আজকে টপিকের বাইরে, সেটা হচ্ছে যে না দেয়ালের কি পড়া যাবে, এটা কি আমল করা যাবে? নাজারের ব্যাপারে উলামা ইকরামের ইখতিলাফ আছে, শিয়ারা লেখছে, ওইটা না পড়াই ভালো। ও ছাড়া আরো বহু বহু কোরআনের ফজিলতপূর্ণ আয়াত আছে। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, যে হরিণের চামড়ার মধ্যে লেখার কথা বলতেছেন, এটা কি তামিমার অন্তর্ভুক্ত হবে? তামিমা বলতে ওই হরিণের চামড়া ঠামড়া এগুলাকে যদি সেবা মনে করা হয় তাহলে তামিমার অন্তর্ভুক্ত হয়। বাকি আমরা তো হরিণের চামড়াকে কাগজ হিসেবে ব্যবহার করছি। বাকি আমাদের মূল লক্ষ্য হলোর উপর যে আয়াতটা লিখিত হয়েছে এটা আর কি। জি জাযাকাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রথম জামানার শুরু লগ্নে কোরআন শরীফকে কাগজের ইসের উপর লিখে রাখতেন না, হাড্ডির উপরে বিভিন্ন জিনিসের উপর লিখে রাখতেন। এদের মূল টার্গেট ওই কাগজটা ছিল, ইটা ছিল না, ওই হাড্ডিটা ছিল না। তো আমরা এখানে যেটা ব্যবহার করতেছি, ওই চামড়াটা ব্যবহার করতেছি, এই না যে চামড়ার মধ্যে শেফা আছে। শেফা আছে হলো ওই আয়াতের মধ্যে, দোয়ার মধ্যে। বাকি চামড়াটাকে আমরা ব্যবহার করেছি ওই কাগজ হিসেবে আর কি। ওই সময় তো চামড়া কাগজ ছিল না, উদাহরণস্বরূপ আর কি। চামড়া ছিল। এখন তো আমাদের কাগজ ওই আছে। ইখতিলাফি মাসালা নিয়ে আপনি প্রশ্ন করেন না না, ওস্তাদজিকে, সমস্যা নাই। বাকি যেহেতু যেহেতু শিক্ষা হিসেবে গ্রহণ করেন এটাই এনাফ। বাকি আমরা আমরা এটা সবসময় নিশ্চিত মনে রাখেন, কোন রাকি বা যে ব্যক্তি নিচ্ছে, এতে যদি কখনো কেউ মনে করে যে না হরিণের চামড়ার মধ্যে শেফা আছে, তাহলে তামিমার অন্তর্ভুক্ত হবে সন্দেহ নেই। বাকি এটা আমরা মনে করি না, আপনিও মনে করবেন না ইনশাআল্লাহ। তারপর আপনি আরো তাহকিক করেন ইনশাআল্লাহ। হুজুর হিজবুল বাহারের একটা ফজিলত বলেন। জি, হিজবুল বাহার নিয়ে একটু কিছু বলেন। হিজবুল বাহারের মধ্যে আবার কি সমস্যা হয়েছে? আচ্ছা, একদিন ওই ব্যাপারে আলোচনা করবেন, হিজবুল বাহারের ইতিহাস কোহাতে কি আছে, কেমনে কি ফজিলাত লেখা হয়েছে। তদবির ওর মধ্যে একটা জিনিসের ফজিলাত লেখলে তো আর কেউ কম লেখে না, কারণ হাতে লিখতে তো আর নাই, কিন্তু আসলে আসল অস্তিত্ব কোথায় আছে নিয়ে খোঁজাখুঁজি করলে একটু কম পাওয়া যায় আর কি। ওস্তাদ জি, সাদা স্রাব বন্ধ আসসালামু হওয়া আলাইকুম এবং রহমতুল্লাহ বরকাত। চালু হওয়ার কোনো তদবির সামনে আলোচনা হবে কিনা? হবে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম হযরতের আসসালাম। কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত তদবিরের কথা করলেন, আলহামদুলিল্লাহ অনেক মুআজ্জাজা সম্পন্ন তদবির, এই সবগুলা কি একজনের ক্ষেত্রে, আমি যদি ভালো ফলাফল আসার ক্ষেত্রে সবগুলা যদি প্রয়োগ করতে চাই, এটা কি সম্ভব? অবশ্যই করবেন। একটা দুটা প্রয়োগ করবেন কেন, 3-4টা 4-5টা করে দিবেন। যেগুলো যেগুলো সহজ মনে হয় মানুষেরা করতে পারবে, এগুলো সবগুলো করে দিবেন একসাথে।
শুক্রিয়া, জাযাকাল্লাহ। ভাই হুজুরের স্বাস্থ্য খুবই দুর্বল, হুজুর এখন বিদায় দিয়ে দেবেন ভালো হয়। জি, আমরাও তাই মনে করছি। জি জি ইনশাল্লাহ। আচ্ছা শোনেন, তদবির যাদেরকে শেখানো হইতেছে, শেষ কথা, তারপর আমরা শেষ করে দিব ক্লাস। যাদেরকে শেখানো হইতেছে, এক একটা তদবির, এক একটা বিষয়ের উপর আমরা অনেকগুলো তদবির শিখাইছি। এর অর্থ হলো একটা তদবিরই আপনি দিতে পারবেন বিষয়টা এমন না। এই বিষয়টা একটু বোঝেন আপনারা। আপনার কাছে যদি কোনো রোগী আসে, তাকে যদি আপনি একটা দোয়া লিখে দিয়ে দেন যে হুজুর যান এটা নিয়ে ব্যবহার করেন, ঠিক হয়ে যাবে, তো আপনার এই দোয়া দরুদের উপর রোগীর এই পরিমাণ আস্থা আসবে না। যেমন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা করে কি, ও জানে যে এটা সারানোর জন্য একটা ওষুধ লিখে দিলে যথেষ্ট, ও গ্যাসের ওষুধ লাগবে, ভিটামিন লাগবে, বাংলাদেশি কালচার আর কি, এই ওষুধগুলো সব লিখে দিবে। কারণ হলো রোগীকে যদি একটা ওষুধ দিয়ে দেয়, চিন্তা করবে যে আমি 1,000 টাকাতে ভিজিট দিয়ে ডাক্তারের কাছে আসলাম, ডাক্তার মাত্র একটা ওষুধ দিল, তো ডাক্তারের প্রতি আস্থা থাকে না। তো আমাদের এই জগতেও আপনি রোগীর আস্থাটাকে ধরে রাখার জন্য 3-4টা দোয়া প্রয়োগ করতে হবে। বাঙালিদের বৈশিষ্ট্য হলো যে জিনিসটা একটু কঠিন হয় ওই জিনিসটা ওরা ভালোভাবে গুরুত্ব দিয়ে করে, যদি একটু সহজ হয় ওই জিনিসটা গুরুত্ব দেয় না। তো আপনি যখন 2-3টা লিখে দিবেন, এটা বলবেন যে এটা 2 দিন করে, দিনে 2বার করে 3 মাস খাবেন। আর একটা লিখে দিবেন, বলেন এটা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে খাবেন। তো ওর কাছে যখন জটিল মনে হবে, তো ওটা আপনার কাছ থেকে গুরুত্ব দিয়ে শুনবে এবং বাড়িতে যে গুরুত্ব সহকারে ব্যবহার করবে। তো রোগীকে সান্ত্বনা বোঝানোর জন্য, মনকে জয় করার জন্য যেগুলো করা দরকার এগুলো সব আপনার করতে হবে, না হলে আপনি বিজ্ঞ চিকিৎসক হইতে পারবেন না। এগুলো সব করবেন ইনশাআল্লাহ। চিকিৎসা প্রত্যেকের ক্ষেত্রেই একটু বেশি করে দিবেন, আর বেশি দিনের চিকিৎসাটা দিবেন যাতে সে এটা ব্যবহার করতে থাকে। কারণ একজন রোগী সুস্থ হইতে তো সময়ের প্রয়োজন দেখা দেয়, এই জন্য একটু বেশি দিনের করে দিবেন যাতে ওনারা এটা ব্যবহার করতে থাকে, যাতে বোঝে যে এটা আমার সাথে একটু সময় লাগবে, এগুলো ব্যবহার করতে থাকে, ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে আমরা এ পর্যন্ত ক্লাস শেষ করতেছি, আগামীকাল আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।